ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সমীক্ষা এই নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালার প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ভোটার তালিকা সংশোধনের জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। বিহারে বিশেষ নিবিড় পুনর্নির্বাচনের প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য স্বস্তির বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারেন। বাংলায় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, বিহারের খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত। বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে, তা এটাও নিশ্চিত। আজকে বিহার একটু রিলিফ পেয়েছে। একটা স্টেট যদি পায় অন্য স্টেটও তো পাবে। আমরাও লয়ার দিয়েছিলাম, আমরা আমাদের আইনজীবীদের দিয়েছিলাম, কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে, গুরগাঁওয়ের লোকের নাম দিয়ে দিয়েছে, রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে। ভোটার লিস্ট চেক করে দেখুন। আধার কার্ড, আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে। বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে, শুনবে তো। ন্যাচারালি আমরাও আমাদেরটা, আমাদের আইনজীবীরাও বলেছেন, এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে। তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি, পার্টিও জয়েন করে, অনেক এনজিও জয়েন করে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। বুঝতে পারলাম না স্যারের মানে কি। আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না, 11টা না কটা রেখেছিল প্যান আছে। প্যান তো আর সবার নেই। পাসপোর্ট কটা লোকের আছে। মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনও চালাচ্ছে।